শুধু একটিবার বলো, কার জন্য, কি কারণে আজ তোমার এই নয়নে জল এসেছে? আমি আমার এই বিষাক্ত ফণিতে তাকে ধরার মুখ থেকে সরিয়ে দেব। পারি না নাগিনী, সত্যই আবদ্ধ না হলে আমি বলতে পারবো না নিজের দুঃখের বাণী। বেশ, সত্য না করলে তুমি যখন আমার কাছে প্রকাশ করে বলবে না, আজ আমি তোমার সঙ্গে করিলাম সত্য। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তৃতীয়বার। সত্য তৃতীয়বার। যাহা কথা বলিব পালন করিবে তাই শতবার। হবে মা, বলো বলো মা, তুমি বলো। তবে শুনো নাগিনী, যার জন্য তোমাকে স্মরণ করেছি আমার এই পবিত্র সিজুয়া ধামে, প্রকাশ করে বলো মা। শুনো শুনো ও নাগিনী, বলি যে তোমার বিপদে পড়িয়া আমি শরণ করিলাম, মম আশা পূর্ণ করো মিনতি আমার। মা, বলো মা, তুমি বলো আমায়। আশা পূর্ণ করো মিনতি আমার। শুনো শুনো ও নাগিনী, ও নাগিনী, শুনো দুঃখী বাণী। বিপদে পড়িয়া আমি শরণ করি, মম আশা পূর্ণ করো বলি যে আমি। মম আশা পূর্ণ করো বলি যে আমি। নাগিনী, মম আশা পূর্ণ কেঁদো না তুমি মা, কেঁদো না মা, আমি রয়েছি মা, তুমি কেঁদো না এভাবে। দুষ্টমিটা চন্দ্রধরা কাকালিতে মানে তাই বুঝি, ধামনা তাহারি বলে মা, গালি দে মনে মা, কি বলছো? আরে আমারি আশা পূর্ণ করো বিনতি আমারে। নাগিনী, মম আশা পূর্ণ করো মিনতি আমারে। আমায় আশা পূর্ণ করে দাও নাগিনী। অভিমা, চিন্তা করো না তুমি, তোমার ইচ্ছে আমি পূর্ণ করবো।
আশা পূর্ণ করিতে গুরুর আশিস রে আমি দিদির আশিস নিয়ে তোমার কাছে আমি স্মরণ করি রে নাগিনী। আরি সৌতালিতে আছে বাস যাও নাগিনী তুমি তাই বুঝি যাবো আমি ঠিকই যাবো যাদের নাম করিবে না বলি যে আমি রে আমায় আশা পূর্ণ করো মিনতি আমারে আরে আমারি আশা পূর্ণ করো মিনতি আমারে আমারি আশা পূর্ণ করো মিনতি আমারে আমারি আশা পূর্ণ করো মিনতি আমারে। আমি বলি শুনো নাগিনী আমারই বচন ধ্বংসানি করে দাও ওই চাঁদের নন্দন। না না মা আমি আমি ওই চাঁদের নন্দনকে ধ্বংস করতে পারবো না গো অপরাধ করেছে চাঁদ যে চাঁদ পুত্র কোনো অপরাধ তো করেনি তুমি বিনা দোষে কিভাবে আমি তাকে ধ্বংস করবো আমি পারবো না আমি পারবো না মা, আমি পারবো না হে নাগিনী তুমি প্রতিশ্রুতি দিয়েছ আমার সত্য আবদ্ধ করেছ যা করিতে বলবো এই নিশি রাত্রি মমবাদ সাদা পূর্ণ করবার জন্য তুমি তাই করবে মা হে নাগিনী। এ কথা সত্যি যে আমি তোমার সঙ্গে সত্য করেছি কিন্তু এই পাপের কর্ম আমি করতে পারবো না এর জন্য যদি আমাকে নরকগামী হতে হয় আমি নরকে যেতে প্রস্তুত আছি কিন্তু তোমার এই পাপের কর্ম আমি করতে পারবো না আমি এই মুহূর্তে সীতা পরিত্যাগ করে ছুটে যাচ্ছি নাগিনী তবে শুনে রেখো নাগিনী মায়ের দুঃখ জ্বালা বেদনা তুমি দূরে সরিয়ে দিতে পারবে না তবে কেন তুমি সত্যে আবদ্ধ হলে মনে পড়ে তোমার মনে পড়ে না কি সেদিনের কথা কোন দিনের কথা যেদিন নন্দনের কারণে অনিরুদ্ধ সারে রথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল সেদিন তুমি চুপ করো মা তুমি চুপ করো সেই দিনের কথা তুমি আমায় মনে পড়িয়ে দিও না প্রতিনিয়ত আমি সে দেহার জন্য অনুতপ্ত হয়ে রয়েছি স্বামী হারিয়ে আমি সর্বস্ব শেষ হয়ে গেছে আমি সেই দিনে করেছিলাম কঠোর প্রতিজ্ঞা ওই অনিরুদ্ধকে ধ্বংসনি করে উষাকে বুঝিয়ে দেব স্বামী হারানোর বেদনা কতটা তাই যদি হয় স্বর্গে যাইছে অনিরুদ্ধ উষা মর্তের মাটিতে জন্ম দিয়েছে নাগিনী তুমি আমার আশা পূর্ণ করো অপরদিকে তোমারও আশা পূর্ণ করো। তুমি সত্যি বলছো মা ওই মর্তধামে বেহুলা লক্ষ্মীধর রূপে ওই উষা অনিরুদ্ধ হে রয়েছে নাগিনী বেশ সময় হয়েছে খেটুয়া যা দিচ্ছে তাই পাবে যাও সময় নয় সময়ের মধ্যে তুমি আশা পূর্ণ করো। তাই হবে চিন্তা নেই কিন্তু মা ওই সৌতারি ভুতরে নিশ্চিদ্র লোহবাসরী ঘরে সুচেরি নাই কোনো ছিদ্র নেই ঈশান কোণেতে আছে সিঁদুরের ফাটা সেখানে রয়েছে ছিদ্র রেখা পানের ডাটা দিয়ে চুন দিয়ে সিঁদুরের ফাটা দিয়ে সেই ছিদ্র বন্ধ করা রয়েছে নাগিনী মা কিন্তু কি আমার এই বিশাল পাহাড়ের আকার দেহ নিয়ে দিদিনি কি করে প্রবেশ করবো এই শুধু সঞ্চার পথ তুমি দিয়ে তুমি চিন্তা করো না আমার মহামন্ত্র দ্বারাই আমি তোমার মানজন করব। বেশ কোথায় দিদিনি তাই তা করো ও নাকি মানজনি করে
নেতা পতা মিলে নাকি মান্ডন করি না। সমন্দির বাণী দিয়া নাকি মান্ডন করি না। আরে খাস খানা পাতা দিয়া নাকি মান্ডন করি না। আরে সমন্দির ধুলি দিয়া নাকি মান্ডন করি না। আরে মাটিতে মাটিতে নাকি সুতার পরিমাণ হইল না। দিদি নেতা ভগিনী নাগিনীকে মাঞ্জন করতে দিয়ে আমার নাগিনীকে হারিয়ে ফেললাম। এই তো স্বর্ণ সেই স্বর্ণ ছানা নিয়ে নাগিনীকে চেনে নাও। স্বর্ণ চালন দিয়ে নাগিনীকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কিন্তু পেয়েছি দিদি, নাগিনী যে কথা বলতে পারি না, তাই আমার অঙ্গে থেকে শক্তি প্রদান করব নাগিনী। তাই হবে ভগ্নী। মা, পেয়েছি আমি শক্তি। আমার এই বিশাল পাহাড়ের আকার দেহ হয়েছে শুধু সঞ্চাল, তুমি আর বিলম্ব নয়। কিছু খাবার ইচ্ছে করছে তোমার? মা, আমি একাদশী পালন করার সময় ধামনা আমার একাদশী পালনে বাধা দিয়েছে, তাই আজ আমার একাদশী ভঙ্গ করিয়ে দাও। এমন তোমার দুগ্ধ কলা দেব, সারা জীবন মনে রাখবে তুমি। বেশ তাই হবে। তবে নাও। বিক্রম আসবে। বিক্রম, তুমি এসে স্পর্শ করো নাগিনীর। নাগিনীর স্পর্শ করলে ব্যবসায় বাণিজ্যে ভাগ্যবান হবে, গাড়ি ভালো করে চলবে, ব্যবসায় চলবে। আরে কি বলবো, আসবে না। চলো নাও, ভোজন করো। যাও। তবে মা, এবার আমায় নিয়ে চলো। এসো এসো নাগিনী, হংসরথে। বেশ। আমি গেলাম ভাবিনি। এই তো সাঁওতালিতে তুমি পেয়ে গেছো। কিন্তু মা, কিন্তু কি? সেই দেখো কি করে প্রবেশ করব। ওই লোহ বাসর ঘরে রয়েছে অনেক পাইক প্রহরী। চন্দ্রধর নিজে রক্ষা করছে তার পুত্রকে। চিন্তা করো না, ইন্দ্রদাদার কাছ থেকে আমি শিলাবৃষ্টিকে ভিক্ষে করে নিয়ে এসেছি। শিলাবৃষ্টিকে আমি বর্ষণ করতে বলবো, শত শত প্রহরী পালিয়ে যাবে বাসর ঘরে থেকে। যাও শিলাবৃষ্টি, বর্ষণ করো ওই বাসরি ঘরে। চলে যেতে নাগিনী। বেশ, আমি এবার প্রবেশ করছি। কিন্তু মা, কিন্তু কি? সেই পবিত্র বাসর ঘরে এখনো বেহুলা বালি জেগে রয়েছে। বেহুলা বালি যদি জেগে রয়, কি করে আমি তার কাছ থেকে তার প্রাণপতি কেড়ে নেব? চিন্তা নয়, চিন্তা না নাগিনী, চিন্তা না করো তুমি। চিন্তা না নাগিনী, চিন্তা না করো তুমি। সর্বকুলে অভিশাপী আছে, বিনয় অপরাধী কাউকে দংশন না করে।
অভিশাপে আছে বিনায় অপরাধে কাউকে দংশন না করে চিন্তা নয় অনাগিনী চিন্তা নয় করো তুমি চিন্তা নয় অনাগিনী চিন্তা নয় করো তুমি। আমি বলি অনিনাগিনী বলি যে তোমারই সর্বকালে অভিসম্পাত আছে বিনয় অপরাধে কাউকে দংশন না করে যে যাও যাও নাগিনী বলি যে তোমারই বেহুলার কাল নিদ্রা দেব বেহুলার নয়নে কোথায় নিদ্রা মাসি যাও বেহুলার নয়নে কাল নিদ্রা নিক্ষেপ করো। আমি আর পারছি না। ও প্রাণনাথ, তুমি ঘুমিয়ে পড়েছো। আমি আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না গো। আমার ঘুম কেন আসে গো, আমার ঘুম কেন আসে আমার। আমি সারা নিশি জেগে থাকিব, আমি সারা নিশি জেগে থাকিব, এই না বাসর ঘরে গো, আমার ঘুমি কেন আছে, আমার ঘুম কেন আছে, আমার ঘুম কেন আছে। এই তো বাসর ঘরে হচ্ছে নির্জন নিঃশব্দ। এবার প্রবেশ করি আমি, কিন্তু এই পালঙ্কের উপর আমি যাব কি করে? ওই তো দেখতে পাই বেহুলাবালির ঝুলন্ত মানে কেস মৃত্তিকা পর্যন্ত রটিয়ে রয়েছে। সেই কেস বেয়ে আমি উঠে পড়বো এই পালঙ্কের উপরে। কিন্তু কি করে আমি দংশন করব? কেন সত্য করিলাম ওই পদ্মাবতীর সনে? আজ মায়ের সনে সত্য করে আমি যে মহা ভুল করলাম। এই অপরূপ চেহারা দেখে বারে বারে মন প্রাণে যেন কেঁপে ওঠে। কি করব আমি এখন? না না, ওই আমি কেন সত্য করেছিলাম, ওই না পদ্মাবতীর সনে রে, ওই আরে করবো আমি নম গম নশা দেবী, আইরে নম নারায়ণী রে, ওই আরে কি করবো আমি এখন? এইভাবে আমি লক্ষ্মীধরের চরণ তলে বসে রইব। বিনা অপরাধে পারবো না আমি দংশন করতে। নিশি প্রভাত হলে আমি বাসর থেকে বেরিয়ে যাব। এই অপরূপ চেহারা দেখে আমি যেন বারবার মন প্রাণ বিচলিত হয়ে ওঠে।
বালার কেশু সবে যেন হারিয়ার চামর, বালার দুই ভ্রু সবে যেন কামেরও কামান, বালার দুই নয়ন সবে যেন আকাশের ওই তারা, বালার নাসিকা সবে যেন কৃষ্ণের হাতের বাসি। কেমন করে দংশন করবো এই নিষ্পাপ কলঙ্ক দেহে? পারবো না, পারবো না আমি দংশন করতে। তার চরণতলে বসে থেকো, অপরাধ পেলে তুমি তাকে দংশন করবে। জয় গুরু, জয় বামনেশ্বর। হাই হাই দারুণ নাগিনী কান্দে রে, হাই হাই দারুণ নাগিনী কান্দে রে। বিনাই অপরাধী করলে আমায় বাধা ঘাত নিস্তারি নেই তোর।
এই মুহূর্তে আমি করিব তোকে কিন্তু প্রথমবারের নাই নিজ সন্তান ভেবে আমি তোরে ক্ষমা করলাম না একবারে নয় দ্বিতীয়বার করে দ্বিতীয়বার পদাঘাত নিস্তার নেই রে বানিয়ার নন্দন এই মুহূর্তে আমি করিব তোকে সংহার না না কে যেন অদূরতে বলে কাল লাগেনি তুমি তাকে দংশন করো না ওরে লক্ষ্মীধর বুঝিয়ে বলি বাছা তোরে আমি একবার নয় দ্বিতীয়বার তুই করলি আমায় পদাঘাত আমি তোরে করিলাম মার্জনা এই তৃতীয়বার তুই যদি আমি পদাঘাত করিস তবে তোকে মৃত্যুকে বরণ করে নিতে হবে না ওরে দুষ্ট দুরাচার বানিয়ারে নন্দন বিনা অপরাধে আমার মস্তকে মারলি লাথি সেই অপরাধে তোকে দেব আমি শাস্তি সাক্ষী থেকে আকাশ বাতাস সাক্ষী থেকে চন্দ্র সূর্য সাক্ষী থেকে 1 কোটি দেবগণ সাক্ষী থেকে পঞ্চ প্রকৃতি সাক্ষী থেকে পবিত্র বাসরি ঘর আর সকলকে সাক্ষী রেখে এই বানিয়ার নন্দনকে আমার মস্তকে পদাঘাত করেছে বলে সেই পাপে করিলাম ধ্বংস